হঠাৎ করে যদি মিষ্টি খাবার ইচ্ছে হয় আর মিষ্টি বানানো ঝামেলা মনে হয়, তাহলে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। খেতে যেমন দুর্দান্ত হয়, বাইরের মিষ্টিও কিন্তু এর কাছে ফেল, এতটাই টেস্টি হয়। গেস্ট আসার 10 মিনিট আগেও কিন্তু এই মিষ্টিটা তোমরা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি একটা 500 ml প্যাকেটের থেকে হাফ প্যাকেট নিয়েছি দুধ, আর হাফ দুধ রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। পুরো গুঁড়ো দুধের মধ্যে দেবো না, আমি এখান থেকে 3 চামচ শুধু গুঁড়ো দুধ নিলাম, আর বাদ বাকিটুকু আমাদের পরে লাগবে। এবার নিয়ে নিচ্ছি আমাদের চিনি। মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে চিনি এখানে নিতে পারো, আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার গ্যাস ওভেন না ধরিয়ে দিয়ে প্রথমে লিকুইড দুধ আর গুঁড়ো দুধকে একটুখানি মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু গ্যাস ধরানোর পরে এটা ডেলা পাকবে না। তাই এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে যখন একটু মিশে যাবে তখন কিন্তু গ্যাস ধরাতে হবে। এবার গ্যাস ধরিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু জাল দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু এখন একদম লো টু মিডিয়ামের মাঝে রাখতে হবে। দিয়ে একদম পুরো দুধ কিন্তু একটুখানি আমাদেরকে ঘন করে নিতে হবে। ক্ষীর বানানোর দরকার নেই, শুধু যেন পাতলা না থাকে, একটুখানি যেন ঘন হয়। তো এখানে কিন্তু আমি ভালোভাবে জাল দিয়ে একটুখানি ঘন করে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এই দুধ দেখতে ভালো লাগার জন্য এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে 2 ফোঁটা দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা পুরোপুরি কিন্তু অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য। বাড়িতে না থাকলে এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এলাচ বা গোলাপ জল থাকলে গোলাপ জলও দিতে পারো। ঠিক এরকম ঘনত্বটা যখন আসবে, এবার আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এবার ওই সেম প্যানে আমি বাদ বাকি হাফ প্যাকেটের যতটুকু দুধ ছিল ততটুকু দিয়ে দিলাম, আর বাদ বাকি যতটুকু গুঁড়ো দুধ ছিল এটা কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম। তার মানে আমাদের এখানে কিন্তু হাফ প্যাকেট লিকুইড দুধ আর গুঁড়ো দুধ লেগেছে 1 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দেবে। দিয়ে আবারও সেই দুধ, চিনি আর লিকুইড দুধ ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঘন করতে হবে। এটাকে কিন্তু আমাদের মালাই বানাতে হবে। এদিকে যতক্ষণে দুধ রেডি হচ্ছে, চলো ব্রেড রেডি করে নিই। এখানে আমি ব্রেডের স্লাইস নিয়েছি। এই ব্রেডের স্লাইসের চারধারে যে এই যে কালো অংশটা আছে, এটাকে কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে। আর যেটা কেটে আমরা বাদ দিচ্ছি এটাও কিন্তু আমরা ফেলে দেবো না, এটাও কিন্তু আমাদের এই মিষ্টিতেই কাজে লেগে যাবে। তাই এভাবে এটাকে চারধারটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা ব্রেড থেকে চারধার কেটে কেটে আমাদেরকে পুরো ব্রেডগুলো কিন্তু এরকম বানিয়ে নিতে হবে। এবার এই যে টুকরোগুলো আছে এটাকে কিন্তু ফেলবো না, তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো, তবে এই মিষ্টিতে এটা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। তো এভাবে স্লাইসগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে বাদ দিয়ে নিয়েছি। আর এদিকে দুধ কিন্তু আমাদের ঘন হয়ে এসছে। এবার আমরা কি করব, যে কাটা টুকরোগুলো ব্রেডে রেখেছিলাম এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে যে মাওয়াটা তৈরি হবে এটা কিন্তু দারুণ টেস্টি তৈরি হয়। তাই চারধারের অংশটা ফেলে না দিয়ে এভাবে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে নিয়ে জাস্ট খালি একটুখানি টানিয়ে নিলে কিন্তু এটা পুরো একদম শুকনো মাওয়া তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু টানিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমাদের একটু শুকনো করতে হবে, বেশিক্ষণ না, একদম 2 থেকে 3 মিনিটের মতন একটুখানি এইভাবে জাল দিলে দেখো পুরো প্যানের মধ্যে কিন্তু শুকিয়ে গেল। এটা কিন্তু আমাদের একদম শুকনো মাওয়া তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার দিকে ব্রেড আমাদের রেডি, আর মাওয়াও কিন্তু রেডি। এবার এরকম করে যতটা পারবে ভরে ভরে কিন্তু ব্রেডের মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে কিন্তু এটাকে রোল হিসেবেও বানাতে পারো, তবে এভাবে কিন্তু খেতে দারুণ লাগে। ভালোভাবে ব্রেডের মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ঠিক আরেকটা ব্রেডের স্লাইস এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটুখানি খালি হাত দিয়ে জাস্ট চেপে দিচ্ছি। দিয়ে মাঝখান দিয়ে যেমন করে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক তেমন করে মাঝখান দিয়ে এটাকে কেটে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা ব্রেডকে আমি আগে রেডি করে নিচ্ছি। মাওয়া ভরে ব্রেডের স্লাইসগুলো আমাদের একদম রেডি। এবার কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে। কি সুন্দর লাগছে দেখতে, চাইলে তোমরা কিন্তু এগুলোকে এমনি এমনিও খেতে পারো। এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল প্রথমে প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবারে এই হালকা গরম তেলের মধ্যে এক এক করে ব্রেডের স্লাইসগুলোকে বসিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু এবার 2 পিঠ লাল করে ভেজে নিতে হবে। এতে
যখন তুমি মাওয়া ঢালবে এর মধ্যে বা মালাইটা ঢালবে তখন কিন্তু ব্রেডগুলো নেতিয়ে যাবে না। এভাবে মিষ্টি দিলে মিষ্টিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত উপরে ক্রাঞ্চি থাকে আর ভেতরে একদম সফট, সেজন্য এটা করা। যদি তুমি মনে করো এভাবে ভাজবে না, তোমরা এমনিও দিতে পারো, তবে মালাই ঢালার পরে কিন্তু এগুলো তখন নেতিয়ে যাওয়ার ভয় থাকবে। এভাবে দু পিঠে খুব সুন্দর করে কড়া করে আমি লাল করে ভেজে নিলাম। এভাবে আমি বাদ বাকি সব ব্রেড স্লাইসগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। এটা শুধু খেতে ভালো না, দেখতেও কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু আরও কম তেলে এটাকে শুধু সেঁকে সেঁকে নামিয়ে নিতে পারো। তো এইভাবে আমি এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস, বাদ বাকি আমাদের সম্পূর্ণ কাজটুকু হয়ে গেছে। এবার চলো মিষ্টিগুলোকে ডেকোরেশন করে নিই। মিষ্টিগুলোকে সাজানোর জন্য আমি একটা বড় প্লেটের মধ্যে এভাবে একটা একটা করে এভাবে ব্রেডগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের যে মালাই বানিয়েছিলাম আমরা, এই মালাইটা পুরো এই ব্রেডের স্লাইসের উপরে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মালাইটা আরও ঘন করতে পারো বা এর থেকেও কিন্তু পাতলা রাখতে পারো। তবে আমি যেভাবে বানিয়েছি এটাই কিন্তু খেতে দারুণ লাগে। পুরো ব্রেড কিন্তু ভিজে নরমও হবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে। পুরো ব্রেডের উপরে এইভাবে মালাই ঢেলে দিলাম। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য এর মধ্যে আমি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। দেখলে তো, খুব সহজে বাড়িতে কিন্তু আমরা দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি তৈরি করে নিতে পারলাম। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো এটাই নাম দিতে পারো। ইচ্ছে করে কিন্তু এটাকে স্যান্ডউইচ মিষ্টিও বলা যায়। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।